অপারেশন সিঁদুরে মার খেয়েও শিক্ষা হয়নি পাক সেনা প্রধানের। সন্ত্রাসবাদ কাশ্মীর মুক্তির বৈধ লড়াই আবারও বলছেন আসিম মনির। সন্ত্রাসবাদের পক্ষেই তাঁরা দাঁড়াবেন আবারও বললেন আসিম মনির, যে নিয়ে ইতিমধ্যেই আবারও শুরু হয়েছে বিতর্ক। অপারেশন সিঁদুরের যে সাফল্য আমরা দেখেছিলাম এবং সেই সাফল্যের পরও আবারও এই বক্তব্য আসিম মনিরের। অপারেশন সিঁদুরে মার খেয়েও শিক্ষা হয়নি পাক সেনা প্রধানের। আর বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, দা পাক সেনা প্রধানের এই বক্তব্য, কিভাবে এই বক্তব্য তিনি রাখতে পারছেন, ভারত কিভাবে দেখছে তার এই মন্তব্যকে? দেখো, প্রথমেই এটা বলে নেওয়া দরকার যে সরাসরি সোজাসুজি সন্ত্রাসবাদের পক্ষে দাঁড়ানোর অসংখ্য উদাহরণ পাক এই সেনাপ্রধান আসিম মুনিরের রয়েছে, এবং সেটা প্রকাশ্য বক্তৃতায় এমন নয় যে গোপনে ঘরে ঘরে ফিসফিস করে বলছেন। প্রকাশ্য বক্তৃতায় তার বারবার এই ধরনের কথা রয়েছে এবং প্রত্যেকবারেই তিনি তার কথাগুলোকে এমন রাজনৈতিক মোড়কে মুড়ে পেশ করতে চেয়েছেন যাতে মনে হয় যেন তিনি রাজনৈতিক কথা বলছেন। ঠিক একই ঢঙে এবারেও তিনি সন্ত্রাসবাদের পক্ষে জোরালো সওয়াল করলেন। তিনি বললেন যে কাশ্মীরের স্বাধীনতার জন্য যারা লড়াই করছে তাদেরকে সন্ত্রাসবাদী বললে সেই সন্ত্রাসবাদীদের আমরা সমর্থনই করব। অর্থাৎ কাশ্মীরে যারা সন্ত্রাস চালাচ্ছে, যারা নিরীহ পর্যটকদের মারছে, নিরীহ কাশ্মীরিদের মারছে, তাদের কাজকে সোজা সমর্থন জানিয়ে তিনি বললেন তারা নাকি কাশ্মীরের স্বাধীনতার পক্ষে লড়ছে। আমরা জানি কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে বিরোধের ইতিহাস আমাদের দেশের স্বাধীনতার মতোই প্রাচীন বা পুরনো। সেই 47-48 সালে কাশ্মীর ভারতে যোগ দিয়েছিল। সেই সময়ে যে ইন্ডিয়া পার্টিশন অ্যাক্ট বিলেতি পার্লামেন্টে পাশ হয়েছিল, সেই আইন অনুযায়ী এক একটি করদ রাজ্য, যেমন জম্মু কাশ্মীর একটি করদ রাজ্য ছিল, তেমনি আরও শত শত করদ রাজ্য ছিল। এই করদ রাজ্যগুলোর শাসকদের এই ক্ষমতা দেওয়া হয়েছিল যে তারা ইচ্ছে করলে ভারতে যেতে পারেন, তারা ইচ্ছে করলে পাকিস্তানেও যেতে পারেন। সেই দিক থেকে তখন জম্মু কাশ্মীরের শাসক ছিলেন মহারাজা হরি সিং। হরি সিং স্পষ্টই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন নামে চুক্তিতে সই করে ভারতে যোগদান করেন। তার কিছু শর্ত ছিল যেটা ভারত মেনে নেয়, সেটাই ছিল সংবিধানের 370 ধারা। সেই জন্যই অনেকে মনে করেন সংবিধানের 370 ধারা বাতিল করা মানে হচ্ছে ভারতের সঙ্গে জম্মু কাশ্মীরের যে চুক্তি হয়েছিল সেই চুক্তিকে লঙ্ঘন করা। কিন্তু সেটা অন্য প্রসঙ্গ। মহারাজা হরি সিং যখন ভারতে যোগ দিলেন তখন পুরো জম্মু কাশ্মীরেরই ভারতের অংশ হওয়ার কথা ছিল। কিন্তু সেই যোগদানের পরেই দেখা গেল পাকিস্তানের সেনাবাহিনীর মদতপুষ্ট হানাদারেরা এবং পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা নিজেরা পাকিস্তানের দিক থেকে কাশ্মীরে ঢুকে পড়ছে সশস্ত্র জঙ্গিরা, এবং জম্মু কাশ্মীরের একটা বড় অংশে তারা কর্তৃত্ব কায়েম করে ফেলছে। এই সংকটজনক পরিস্থিতিতে তড়িঘড়ি ভারতের সেনা পাঠানো হয়। তারা শ্রীনগর বিমানবন্দরে গিয়ে নামেন এবং পাকিস্তান সেনার মোকাবিলা করতে এগিয়ে যান। যে জায়গায় গিয়ে পাকিস্তান এবং ভারতের সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে পড়েন সেই জায়গাটাই লাইন অফ কন্ট্রোল বা LOC নামে পরিচিত। এরপরে এই কাশ্মীর ইস্যু গত 80 বছরে তার তেমন কোনো সমাধান হয়নি। রাষ্ট্রপুঞ্জে গেছে, নানান পর্যায়ে আলোচনা হয়েছে এবং ভারত তার বর্তমান অবস্থান হচ্ছে কাশ্মীর হচ্ছে, জম্মু কাশ্মীর হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমস্যা থাকতে পারে। কাশ্মীর নিয়ে পাল্টা দাবি দেওয়া থাকতে পারে, কাশ্মীর ভারতের না পাকিস্তানের সে নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু কোন স্বাধীনতার সংগ্রামীরা নিরীহ পর্যটকদের গুলি করে মারতে পারে, কোন স্বাধীনতা সংগ্রামীরা নিরীহ কাশ্মীরিদের বাড়িতে আগুন লাগিয়ে দিতে পারে, তাদের গুলি করে মারতে পারে, সেই সন্ত্রাসবাদের পেছনে দাঁড়িয়ে আসিম মুনির আবার প্রমাণ করলেন আগেও যারা সন্ত্রাসবাদী হত্যা চালিয়েছে তাদের পেছনেও পাক সেনা ছিল, ভবিষ্যতেও যারা সন্ত্রাসবাদী কাজ চালাবে তাদের পেছনেও পাক সেনা থাকবে।
এখন গোটা পৃথিবী কি এটা নির্বাক দর্শকের মতো দেখবে, নাকি পাকিস্তানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে, সেটাই দেখার। একেবারেই সঙ্গে থাকুন আপনি আশিস দা। আসিম মনিরের রণহুঙ্কার কি ফাঁকা আওয়াজ নাকি প্ররোচনা? নৌবাহিনীর অনুষ্ঠানে পাক সেনার প্রশংসা করতে করতেই ভারত বিরোধী হুঙ্কার সে দেশের সেনা প্রধানের। আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নিউজরুম থেকে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এ বিষয়ে পাকিস্তানের সেনা প্রধানের ঠিক কি মন্তব্য? দেখো, পাকিস্তান সেনাপ্রধান যা বলেছেন তার ভিডিও আমাদের কাছে আছে, কলকাতা টিভির পর্দাতেও সেই ভিডিও আমরা দেখাচ্ছি। পাকিস্তানের সেনাপ্রধান সে দেশের নৌবাহিনীর একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। তিনি প্রথাগতভাবেই নিজের সেনার বা নৌবাহিনীর প্রশংসা করতে শুরু করেন। এ পর্যন্ত কোনো কেউ বিস্মিত হননি, কিন্তু হঠাৎই সেই বক্তৃতা করতে করতে তিনি চলে যান ভারত বিরোধী জিগিরে এবং ভারতের বিরুদ্ধে তিনি তীব্র হুঙ্কার ছেড়ে বলেন যে ভারত একবার আক্রমণ করে যোগ্য জবাব পেয়েছে, আবার যদি আক্রমণ করে তাহলে তাকে আরও কঠোর জবাব দেওয়া হবে। হঠাৎ এই কথা আসিফ মুনির বলতে গেলেন কেন? প্রথমত, আরেকটি দেশের ব্যাপারে বা বিদেশ নীতি সংক্রান্ত ব্যাপারে কথা বলার কথা রাজনৈতিক নেতাদের, সেটা সেনাপ্রধান বলছেন কেন? এটা যেমন একটা বড় প্রশ্ন। অনেকে এর উত্তর হিসেবে বলবেন যে ও দেশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ইত্যাদি এসব লোক দেখানো ব্যাপার, আসলে দেশ চালায় সেনা, দেশ চালান সে আসিম মুনির। তাই যদি হয়, সবে মাত্র যুদ্ধবিরতি হয়েছে, তারপরে কেন এত প্ররোচনামূলক কথা বলছেন সেনাপ্রধান? এটার কি কারণ এই যে ভারতকে খুঁচিয়ে প্ররোচনা দিয়ে আবার একটা সংঘাত শুরু করা এবং নিজের আসনকে পোক্ত করা, নাকি সেনাবাহিনীর সপক্ষে পাক জনতার যে সমর্থন, সেই সমর্থন ইদানিং কিছুটা ফিকে, সেই সমর্থনকে আবার জোরালো করবার জন্য এই বক্তৃতা? আসলে আসিম মুনির ওয়াশিংটন থেকে ঘুরে এসে ডোনাল্ড ট্রাম্পের সাথে খানাপিনা করে একটু বাড়তি উৎসাহ নিয়ে ভারত বিরোধিতা শুরু করেছেন। তার পরিণতি কি হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। একেবারে ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।